আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ক্লাস হবে নবম দশম শ্রেণীর যে গণিত অংশ থেকে। আগের চ্যাপ্টারে আমরা করাইছি সূচক লগারিদম, তো সূচকের চ্যাপ্টার শেষ, আজকে লগারিদম হবে। তো লগারিদমের আগে বেসিকটা আগে বুঝাই, তোমরা খেয়াল করো। লগারিদম 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 অনেকে বলে লগের অঙ্ক আর কি। তো লগ মানে যেমন ইংলিশে আমরা বলি লগারিদম, LOGARITHMS। এই লগারিদমসের এই লগ নিয়ে আমরা লগের অঙ্ক করি। এরা বিভিন্ন ধরনের সূচকের যে অঙ্কগুলো আছে, সূচকের অঙ্ক, এই সূচকের বড় বড় যে অঙ্কগুলো থাকে ওগুলার গুণ ভাগগুলো শর্টকাটে করার জন্য এই লগ ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি 2^3 = 8 লেখা যায়, এটা যদি লগের মাধ্যমে আমরা লিখি তাহলে এরকম লেখা যায় লগ। এনে 2 থাকবে, আর এই বেজ হয়ে যাবে, এখানে 8 আছে, 8টা এখানে যাবে, আর এটা 3 হবে এই পাশে। অর্থাৎ এই 2 কে 3 বার গুণ করলে 8 পাওয়া যাবে আর কি। তো এভাবে লগ আকারে প্রকাশ করা হয়। তাহলে কি বললাম, তাহলে লগ এখানে আছে, এই যে 2 আছে না, 2 এর বেস কত হবে, 8 হবে। এই পাশে যেটা মান আছে এটা বেস হয়ে যাবে, আর এই পাশে যেটা সূচক আছে এই পাশে যায় মান হবে। এটা লগারিদম এভাবে প্রকাশ করা হয়। এটার সূত্রটা আছে, আচ্ছা সূত্র একটু বুঝে দিই। যেমন যদি বলি a টু দি পাওয়ার x সমান সমান n। দেখো a টু দি পাওয়ার x সমান সমান কি লিখলাম, n, এটা লিখলাম। কিন্তু এখানে শর্ত হলো এর মানটা 0-র চেয়ে বড় হওয়া লাগবে। এর মানটা 0-র থেকে বড় হওয়া লাগবে। এখানে যে এর মানটা আছে 0-র থেকে বড়, 0-র থেকে বড় মানে কি, নেগেটিভও হওয়া যাবে না, 0ও হওয়া যাবে না, এর বড় হওয়া লাগবে। 1 মানে 0-র চেয়ে বড় হতে হবে। আবার এখানে আরেকটা শর্ত আছে, a সমান নট 1। এই দুটা শর্ত। তাহলে কি বোঝাচ্ছে, এর মানটা 0ও হওয়া যাবে না, বা 1ও হওয়া যাবে না, বা মাইনাস নেগেটিভও হওয়া যাবে না। এটা হলো 0-র চেয়ে বড় হওয়া লাগবে। তাহলে প্লাসের মান 2, 3 এগুলা হতে পারবে। তাহলে এটা যদি লগে প্রকাশ করি, দেখো তাহলে লগে প্রকাশ করে তাহলে কি লিখতে পারবো, যে লগ, তাহলে এখানে এ আছে না, এই থাকবে, এই যে এই পাশে যে মানটা আছে না এটা বেজ হয়ে যাবে, এটার ভিত্তি হবে। এই পাশে কত হবে, এই যে এক্স আছে, এক্সটা এখানে যাবে। এটা কি বোঝা যায়, এটা অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এটা কি বোঝা গেল এটা? এখন দেখো সূত্র, আগের চ্যাপ্টার যে সূচকের যে সূত্র ছিল 5 পর্যন্ত, এখন 6 থেকে দেখো 6-এর যে সূত্রটা, 6, এই সূত্র এখানে হলো 6। তাহলে এখানে কি আছে, যেমন যদি বলি লগ এ, এখানে বেজ আছে 1, এরা সমান সমান লেখা যাবে 0। কত লেখা যাবে, 0। আবার যদি বলি যে লগ, এটা আবার শর্ত আছে। এটা কি শর্ত, এই যে এর মানটা লগের এখানে কখনো ঋণাত্মক হতে পারে না, অথবা এখানে 0 হওয়া সম্ভব না। এখানে কি হওয়া যাবে না, যে এর চেয়ে 0, মানে এর মানটা যেটা হবে এটা 0-র চেয়ে বড় হতে হবে, এবং এর মানটা 1 হওয়া যাবে না। এটা হলো শর্ত। এটা কি বোঝা যায় এটা? তাহলে লগ আছে এখানে এ, এর বেস কত, 1, তাহলে সংখ্যান কত হবে, 0। এটা সূত্র অঙ্ক করার সময় এরকম লাগবে আর কি। কিন্তু এখানে এর মানটা কখনো 0-র চেয়ে বড় হতে হবে, অর্থাৎ 0 হওয়া যাবে না, আবার 1ও হওয়া যাবে না, আর নেগেটিভ তো হবেই না আর কি। এখানে আর একটা আছে, যদি লগ এখানে এ আছে আর বেস যদি এ হয় সমান সমান 1 হয়, কত হবে, 1। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে, মনে করো এরকম লগ, এরকম অঙ্ক করতে করতে এরকম আকার আসবে। এখানে 10 আছে, এর ভিত্তি কত, এখানে 10 এর বেস কত, 10 আসলো, সংখ্যান কত লেখা যাবে, 1। আবার যদি এখানে থাকে 3, এখানেও থাকলো 3, 1 হবে। আর এখানে মনে করো যে 10 আছে, উপরে আছে 1, তাহলে কি লেখা যাবে, 0 লেখা যাবে। মানে এরকম আকার আসবে আর কি। অঙ্ক করার সময় এগুলা বুঝতে পারবে। দেখো এই সূত্র কি বোঝা গেছে, এটা একটু মনে রাখা লাগবে। তারপর 7 নাম্বার, এই 7 নাম্বারে যেমন গুণ থাকবে, লগ এখানে আসছে, মনে করো লগ এখানে এ, এর বেজ আছে এম এন। দেখো এটা বলা এ ভিত্তিক লগ আর কি। এখানে লগ আছে এ, এর ভিত্তি কত, এম এন আছে না, তাহলে যদি গুণ থাকে, ইন্টু থাকলে কি হবে, যোগ আকারে লেখা যাবে। এটা ইন্টু আছে, তাহলে যোগ আকারে লেখা যাবে লগ এ, এখানে এম যোগ লগ, এখানে এ বেজ হবে এন হবে। এক অল্প করুন, এদিকে দেখো। তাহলে কি বললাম, এই যে লগ এ, এর ভিত্তি কত, এম এন আছে, গুণ অবস্থা আছে ভিত্তি, তাহলে গুণ অবস্থায় থাকলে এটা যোগ আকারে লেখা যাবে। তাহলে কি লিখবো, লগ এ ভিত্তি এম, লগ এ ভিত্তি এন লেখা যাবে। এটা যদি গুণ থাকে তাহলে যোগ আকারে লেখা যাবে।
আবার যদি বলি এরকম সূত্র, এটা হলো 8। এই 8 নাম্বার যদি এরকম ভাগ থাকে, লগ এ এর বেস এম বাই আছে এন। দেখো আগেরটা কি ছিল, আগেরটা গুণ ছিল, আর এটা নিচেরটা আছে ভাগ। ভাগ থাকলে বিয়োগ হবে। লগ এ, এখানে ভিত্তি লগ এ বেজ এম হবে মাইনাস লগ এ বেজ এন হবে। তার মানে কি বোঝাচ্ছে, যদি ভাগ থাকে তাহলে এটা বিয়োগ হবে, আর যদি গুণ থাকে এটা বেজ, তাহলে যোগ হবে। এখন দেখো 9 নাম্বার, এগুলা কিন্তু সূত্রগুলো যখন অঙ্ক করানো হবে তখন বুঝতে পারবে ভালো, এক মিনিট দেখে নাও এগুলা। তাহলে এখানে লগ লগ এ এর বেজ আছে এম, তার বেজ আছে কত, আর আছে, এরকম আছে। তাহলে এরকম দেখো, লগ এ আছে, তার ভিত্তি কত, এম আছে, তার পার কত, এখানে আর আছে। এরকম যদি থাকে এই পারটা সামনে লেখা যায়, কোথায় লেখা যাবে, এই পারটা কোথায় আসবে, সামনে, তাহলে আর এরকম লেখা যায়, আর এই লগ এ এর বেস এম হবে। এটা কি বোঝা যায়? অঙ্ক করার সময় এখানে পাওয়ারটা 3 আছে, তাহলে তুমি এবার এটা নিয়ে আসে সামনে লিখতে পারবে। আর এখানে আছে কোনো কিছু মানে সংখ্যা গুণ আছে, এটা আবার এর পাওয়ার করে দেওয়া যাবে এরকম। তারপর একটা যেমন 10 নাম্বার, 10 নাম্বার আছে যেমন, এটা হলো ভিত্তি পরিবর্তন করা যাবে কি করে। এখানে বললাম লগ এ আছে, এখানে এম আছে না, এটা পরিবর্তন করা যাবে। তাহলে কি করতে পারি, এজ এ লগ, লগ লেখে এখানে বি দিলাম আর কি। এখানের পাওয়ারটা কত দিতে পারবো, যেমন এর ভিত্তিটা হবে মনে করো এম, আবার ইনটু, তারপরে লগ এখানে বেস দিতে পারি এ, আর এখানে বি দিচ্ছে মানে এর ভিত্তিটা হবে এখানে বি, এটা লেখা যায়। তাহলে এটা সমান কি লেখা যাবে, লগ এ এর বেস কত আছে, এম আছে, তাহলে এটা ভাঙে এখানে ভিত্তিটা দিয়ে এখানেও বি দিচ্ছে, এখানেও বি দিচ্ছে। যদি এখানে যদি ইচ্ছা করলে সি দিব, তাহলে এখানেও সি দেওয়া যাবে, এটা পরিবর্তন করা যাবে আর কি। এখানে যদি এক্স দেয় তাহলে এখানেও এক্স দেওয়া যাবে। কি বোঝা যায় এটা? এই মোটামুটি এটা সূত্র। আর একটা এটা বইয়ে নাই, ওটা করলেও করা যায়। আর একটা এক্সট্রা একটা দেখি, ওটা উপর ক্লাসে বা এখানে নাই আর কি, সূত্র বানান দীর্ঘ হবে। এখানে হলো 11 নম্বর, মনে করো যে এখানে আছে লগ লগ ই এর পাওয়ার আছে মনে করো যে বাড়ি ভিত্তি এক্স আছে, তাহলে এটা যদি লেখো তাহলে 1 বাই, এটা লিখলে লিখতে পারি লগ, মানে এটা চেঞ্জ হবে, এ এক্স এর জায়গা যাবে, এক্স এখানে আসবে। যদি এখানে যদি এক আকারে লেখো তাহলে এখানে এক্স হবে, আর উপরে বেসটা হয়ে যাবে। এইটুকু বোঝা যায়? এই কয়টা সূত্র আরেকবার একটু বলে দিই। তাহলে লগ এ এর বেস যদি 1 থাকে 0 লিখতে পারবো, আর লগ এ এর বেস যদি 1 হয়, বেস যদি 1 হয়, তাহলে এটা কত লেখা যাবে, 1 লেখা যাবে। এটা হলো একটা সূত্র। আর যদি গুণ থাকে তাহলে কি হবে, যোগ আকারে লেখা যাবে। আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে লেখা যাবে। এরকম যদি সূচক থাকে উপরে, ওটা এনে সামনে গুণ আকারে লেখা যাবে। আর এটা যদি যে বেস যেটা আছে এটা পরিবর্তন করা যাবে, এখানে বি নিলাম না, তোমার ইচ্ছা করলে এক্স নেওয়া যাবে, এখানে যেটা দিব এখানে সেটাই হবে আর কি। আর এখানে তো উপরে তো এম আছে, নিচে এ হবে আর কি। আর এটা যদি পরিবর্তন করি তাহলে লগ এ এর বেস কত, এক্স আছে, তাহলে এটা 1 বাই এই যে লগ, এই উপরে যেটা বেস আছে ওটা নিচে আসবে, আর এর নিচেরটা উপরে যাবে আর কি। এই মোটামুটি হলো এই কয়টা সূত্র, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা জানলে মোটামুটি এই চ্যাপ্টারে সব করা যাবে। এই কয়টা কি বোঝা গেল? এরা তো বই আছে, বই পরে দেখে নিও। এটা আমি এখন চ্যাপ্টারে চলে যাব। এই কয়টা কি বোঝা গেছে? এখন দেখ চ্যাপ্টার থেকে শুরু করি। এখানে হলো 1 থেকে শুরু করি। এগুলো কিন্তু ক্যালকুলেটরেও করা যাবে। আমি এখান থেকে শুরু করি। 1 নাম্বার আছে মান নির্ণয় করো, তাহলে ক নাম্বার, এন আছে লগ 3 এর বেস কত আছে 81। তাহলে দেখো একটু আগে কি সূত্র দেখে দিলাম, মনে করো দেখো লগ এরকম যদি 3, এখানে যদি আমি 3 আনতে পারি, এটা সমান কত লিখতে পারবো, এখানে 3 এর বেস হলো 3, এটা 1 লেখা যাবে। কিন্তু এরপর যদি কোনো কিছু আছে মনে 2 আসে, 2টা কিন্তু আবার সামনে লেখা যাবে। কি লেখা যাবে না, এরকম 3 থাকে যেটা থাকে ওই আকারে আনবো, তাহলে 81 কিন্তু ভাঙা যায়। আমি এখন চিন্তা করবো 3 এর পার কত দিলে 81 আসবে, 3 এর পার কত দিলে 81 আসবে। এই অঙ্কগুলো অনেক সোজা। দেখো লগ 3 দিলাম, এটা আছে না 81, কারণ ভাঙে লিখবো, তাহলে 81 ভাঙে লিখলে কত লেখা যাবে, 3 এর পার কত দিব, 3 এর পার 2 দিলে কত হবে, 3 তারিখে 9 হয়, 3 এর পার 3 দিলে 3 তারিখে 9, 3 নং 27 হয়, 3 এর পার 4 দিলে 3 তারিখে 9, 3 নং 27, আবার 3 27 81 হয়, কত হচ্ছে, তাহলে 3 এর পার 4 দিলে 81 হবে, কত হবে
তাহলে এখানে 3 দিলাম, এর পাওয়ারটা দিব 4। এখন কি লেখা যায় দেখো, এই 4টা কি সামনে লেখা যায়? এই সামনে লেখা যায়, তাহলে 4 এখানে লগ এটার 3 এর বেস কত 3, তাহলে এটা সমান কত লেখা যাবে 1 লেখা যাবে, তাহলে 4 × 1, তাহলে অ্যান্সার হবে 4। এটাই অ্যান্সার। এটা কি বোঝা গেল? অনেক সোজা, এগুলো শর্টকাট টিকের ক্ষেত্রে লাগবে। আর ক্যালকুলেটর আছে কারো কাছে? এটা ক্যালকুলেটর যদি করো সিএমএনটা তো ডিরেক্ট করা যাবে। আর ওদের ক্যালকুলেটর তোমাদের ফাংশনটা আমি দেখে দিচ্ছি, এটা ক্যালকুলেটর কিভাবে করবে। তোমাদের ক্যালকুলেটরে দেখো লগ আছে, দেখো লগ আছে, লগ দাও, অন করো, লগ দিয়ে এখানে দাও, উপরে হবে 81, আর নিচের ভাগ দাও। ভাগ মানে তোমরা নিচে তোমার ভাগ চিহ্ন দেওয়া লাগবে, তো এই যে ভাগ, তারপরে লগ, এখানে দাও 3 সমান সমান, দেখো উত্তর দেখাবে হলো স্যার। কি আসে? একই বোঝা গেছে এটা। আর সিয়ামের ওটা তো একবার এরকমই তোলা যায়, অর্থাৎ এরকম করে তোলা যায়, অর্থাৎ এরকম ওর যে ক্যালকুলেটর ওখানে 3 আর এখানে 81 ডিরেক্ট তোলাই যায়, ওটা দিলেও পড়বে। আর তোমাদের ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটারে এটা দেওয়া লাগে, ক্যালকুলেটরে তোমাদের এটা তোলার অপশন নেই, এটা তোমাদের ক্যালকুলেটরে তোলার অপশন নাই এটা। তাহলে তোমরা কি করবে, যে এটা কি বোঝা গেল? তাহলে উপরে যেটা আছে দেখো ভালো করে আরেকবার বলে দিই, যে লগ উপরে 81 দিলাম, এটা দিয়ে ভাগ চিহ্ন দিয়ে লগ কিন্তু 3 দিছে, এই জিনিসটা কি বোঝা গেছে? ঠিক এর ক্ষেত্রে খুব সহজে করা যাবে। এখন দেখো, এখন হলো এখানে আছে খ নাম্বার, এখানে হলো লগ, এখানে আছে 5, এখানে আছে এই কিউবিক বলা হয়, এখানে 5 আছে। দেখো এটাকে ভাঙালে কি পাওয়া যাবে তোমরা বলো? তাহলে লগ, এই লগ দিলাম, এখানে 5 আছে, এর ভিত্তি কত হবে, যে 5 আছে না, 5 দিলাম, আর রুট আর এই 3টা যদি তুলে দিই তাহলে কি হবে? আচ্ছা 3টা এখানে একটু এভাবে লেখো, তাহলে 1/3 এরকম লেখা যাবে। এখন কিন্তু এটা কিন্তু এর সূচকের সূচক আছে, এটা কি সামনে লেখা যায়? এটা এভাবে 1/3 লেখে এই লগ এই 5 এর বেস 5, তাহলে এটা সমান তো 1 হচ্ছে, তাহলে 1/3 ইন্টু হলো 1, তাহলে কি 1/3 হচ্ছে? এটা কি বোঝা গেল? এখন দেখো পরের কার্ডটা দেখো, গ নাম্বার। এখানে আছে যে লগ, এখানে আছে 4 এর বেস কত 2, এটা বলো দেখি কারো মাথায় কিছু আসে কিনা, এটা কিভাবে করব? তাহলে আমি এখন চিন্তা করবো, 4 তো উপরে যাবে না তো, না 4 এর উপর স্কয়ার দিলে তো তার 16 হবে, তো না 2 এর উপর স্কয়ার দিব না। এখানে 4 আছে না, এই দেখো এখানে 5 ছিল, আমি কিন্তু 5 আনছি, কিন্তু আনলাম না, এটা 3 ছিল 3, এখানে আমার 4 এর উপরে 4 আনা লাগবে, তাহলে কি করে আনবো? না স্কয়ার না, আমি যদি এরকম বলি এই রুট 4 করি, রুট যদি 4 করি তাহলে কি 2 পাই? তার মানে 2 ও যেটা রুট 4 একই জিনিসই, কিন্তু এর 2 মানে কি রুট 4, তাহলে এখানে 2 এর জায়গাতে যদি রুট 4 লিখলে কি সমস্যা আছে? যে 4 লিখলাম, এই রুট 4 লিখলাম, রুট 4 মানেই তো 2, এখন কি এই রুটটা তুলে দিলে উপরে পাওয়ার কত আসবে? হাফ আসবে। এই লগ 4 এর পাওয়ার কত আসবে? হাফ, মানে এই 4 আসবে, তার পাওয়ারটা কত আসবে? হাফ। এখন কি হাফ সামনে লেখা যায়? হাফটা কি সামনে লেখা যায়? তাহলে হাফ, এখানে লগ এই 4 এর বেস কত 4, তাহলে হাফ ইন্টু 1, তাহলে কি হাফ হচ্ছে? এটা কি বোঝা যায়? এইভাবে করলে মোটামুটি 3টা শেষ। এখন দেখো তাহলে ঘ নাম্বারটা, এই ঘ নাম্বারটা এটা আছে, ওটা তো সোজাই আর কি। ঘ নাম্বারটা দেখো, এই যে ঘ নাম্বারটা একটা বোর্ডের কোশ্চেন, দেখো তাহলে লগ, লগ এখানে কত আছে? 2√5 আছে, 2√5, আর এখানে আছে 400। দেখো তাহলে লগ এখানে 2√5 আছে না, এখন আমাকে এখানে বেস কত আনা লাগবে? 2√5 আনা লাগবে। আগে 400 কে আমি যদি এক করি, 400 যদি ভাঙে লিখি, তাহলে 400 আচ্ছা দেখো এখানে মনে করো কতর উপর স্কয়ার দিলে 400 হবে, মনে করো কতর উপর স্কয়ার দিলে 400 হবে, কোন সংখ্যার উপর? তাহলে 20 এর উপর স্কয়ার দিলে কিন্তু 400 হয়, 20 এর উপর স্কয়ার দিলে কি 400 হয়? তাহলে 400 ভাঙে এটা লেখা যায়, এটা এটা কি লেখা যায়? এখন 20 ভাঙালে কি কি পাই দেখো, 20 যদি ভাঙে লিখি তাহলে 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5, তাই হচ্ছে না? তাহলে এখানে 2 গুণ 2 গুণ 5 কি লেখা যায়? এটা এটার থেকে 2√5 আনবো কি করে দেখো ভালো করে। তাহলে লগ এখানে লিখলাম 2√5, আর 20 ভাঙালে কিন্তু 2 × 2 × 5, এটা কি লিখতে পারি 2 × 2 × 5 এর উপর স্কয়ার। এখন দেখো এখানে আমার কিন্তু একটা √5 আমি লিখলাম এরকম, এই যে √5 লিখলাম, লিখে
এখানে এখানে আছে 4, 4 যদি 1 লিখি তাহলে কত লেখা যাবে 2। দেখো 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হবে 4 হচ্ছে না এটা। এই 2 আর 2 গুণ করলে কিন্তু 4 হয়, তাহলে এটা হয়। তাহলে 2√5, এই 2√5 এর উপর স্কোয়ার দিলে কত হয়? এটার উপর যদি স্কোয়ার দিই তাহলে 2√5 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 20 হয়, তাই হচ্ছে না? এটা একটু বোঝো তাহলেই হবে। 2√5 এর উপর স্কোয়ার দিলে কিন্তু 20 হয়। আগে কিন্তু উপরে একটা স্কোয়ার আছে, এটা কি বোঝা যায়? এই যে ভিতরের এইটুকু আছে না, এই 2 × 2 × 5, এটার মানে কিন্তু এটা কি হচ্ছে? এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যাচ্ছে? এটার মান কত? 20 হচ্ছে না? তাহলে উপরে তার একটা স্কোয়ার আছে, তো ওই পাওয়ার কি গুণ হবে না? তাহলে এটা কি বোঝা যায়? তাহলে যে 2 × 2 × 5 আছে, এটার মানে কিন্তু 2√5 এর উপর স্কোয়ার দিলে হয়, এই স্কোয়ার আর এই স্কোয়ার কিন্তু গুণ হবে। তাহলে কি এটা আমি লিখতে পারি? দেখো তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে log 2√5, এখানে যদি 2√5 এর উপর একটা কিন্তু স্কোয়ার তো আগে থেকে একটা ছিল, এই একটা স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার গুণ করলে 2 দুগুণ 4 হচ্ছে না তাহলে পাওয়ারটা? এটা কি বোঝা যায়? তাহলে এখন দেখো এটা দুটা মিলে গেছে না, এটাও 2√5, 2√5, এটা সমান কিন্তু 1 লেখা যাবে, 4টা কি সামনে লেখা যাবে? তাহলে এখানে কত হচ্ছে দেখো, তাহলে এটা সমান সমান লিখতে পারি 4। তাহলে log এই 2, এটা একটু নিচে লেখো, 2√5 এর বেস কত? 2√5। এখন এটা তো বেস, এটার বেস তো একই আছে না, তাহলে কি লেখা যাবে? 4 × 1 হবে, তাহলে সমান সমান কত হবে? 4। এটা কি বোঝা গেল? ক্যালকুলেটর দিলে কিন্তু এত কষ্ট করা লাগবে না, কিন্তু টিকের ক্ষেত্রে আর কিন্তু লিখিত 2 মার্কের তো একটু লিখে বের করা লাগবে। এটা কি বোঝা গেল? তারপর আছে দেখো, তারপরে লগ আছে, log 5 এখানে আছে, এখানে আছে 3, এখানে 5 × √5। দেখো এটা ভাঙে নেবো কোনটা? এই যে এখানে রুট তুলে দেবো, 3 তুলে দেবো, তাহলে কি 1/3, আর এটাকে যদি রুট তুলে দিই হাফ আসবে। তাহলে কি এরকম হয় কিনা? লগ এখানে 5 দিলাম, এখানে একটা 5, উপরে পাওয়ার কত আসবে? 1/3 × 5 এর পাওয়ার হাফ আসবে। তাহলে কিন্তু পাওয়ার কিন্তু যোগ হবে, এটা পাওয়ার যোগ হচ্ছে না, তাহলে লগ এখানে 5, এখানে 5, আর ওখানে কিন্তু পাওয়ার যোগ হচ্ছে, তাহলে 1/3 প্লাস হবে 1/2। তাহলে লগ, তাহলে লসাগু করলে 6 হচ্ছে লসাগু। 3 দুগুণ 6, 2 1 কে 2, 3 দুগুণ 6, 3 1 কে 3। তাহলে এখানে হচ্ছে log 5 এর বেস 5, তারপর কত? 3 2 5, 5/6। এখন 5/6 কি সামনে আসে? কারণ এটা পাওয়ার ছিল, এখানে হলো 5/6 সামনে আসলো। আর এখানে কি থাকলো? log 5 এর বেস কত? 5। তাহলে এটা সমান কত লেখা যাবে? 1। তাহলে 5/6 ইন্টু হলো 1, তাহলে কত হবে? 5/6 হবে, 5/6। এটাই হবে आंसर। এই 5টা অঙ্ককে বোঝা গেল, এগুলা কিন্তু খুবই সোজা অঙ্ক, একবার করলে মোটামুটি একবারে হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। এখন দেখো পরের কার্ডটা দেখো, পরের কার্ডটা হলো এই যে এক্স এর মান বের করো, এটা অনেক সোজা। তাহলে দেখো এটা সূত্রটা তো একটু আগে দেখে দিলাম না, এখানে লগ থাকলো, দেখো লগ এরকম থাকলো, লগ এখানে থাকে যদি এক্স এর পাওয়ার যদি এন থাকে এরকম, সমান সমান এখানে এম আমি দিলাম। দেখো তাহলে এটা যেটা লগ এক্স আছে না, এটা এক্স ই থাকবে, এটা যদি এরকম লিখি এক্স এক্স ই থাকবে। এই যে এই পাশে যেটা মান আছে না, এটা আবার পাওয়ার হয়ে যাবে, এটা এম হবে, আর এই পারে যে এন যেটা ছিল ভিত্তি, ওই পারে যায় মান হয়ে যাবে, এইটুকু। এটা কি বোঝা যায় সূত্র? এটা বুঝলে মোটামুটি এই সব অঙ্কগুলো হবে। তাহলে দেখো এখানে কত আছে? 2 নাম্বারটা, 2 নাম্বার আছে ক, তাহলে লগ এখানে আছে 5 এর পাওয়ার কত, মানে বেসটা কত আছে? এক্স, সমান সমান কত আছে? 3। এখন দেখো বার আমি দিলাম, দিলে এই যে 5 আছে না, এই 5ই থাকবে, আর এই পাশে যেটা মান আছে এটা পাওয়ার হয়ে যায়, তাহলে 5 এর, আর এই পারে এক্স আছে না, এক্সটা এই পাশে যায় লেখা যাবে। তাহলে দেখো এখন 5 এর পাওয়ার মানে 3 দিলাম, তাহলে কত হয়? 3টা 5 গুণ হবে, তাহলে 125 হয়। এই 125 সমান হবে এক্স। তাহলে কি এক্স এর মান বের হলো? তাহলে এক্স সমান সমান হবে 125 হবে। এটাই অ্যান্সার। এগুলা টিকের ক্ষেত্রে লাগবে আর কি। তারপর দেখো খ নাম্বারটা, এখানে লগ এখানে আছে এক্স এর ভিত্তি দিয়ে আছে 25 সমান সমান 2। তাহলে কি লিখবে এটা? তাহলে এই পাশে তো এক্স থাকলো, এই 2 আসে কি স্কোয়ার হবে, আর এই পার কি 25, ওই পার কি মান হবে এটা, তাহলে স্কোয়ার পার তুলে দিলে কি হবে? রুট হবে। তাহলে এক্স সমান সমান এ √25, তাহলে রুট করলে কত হবে? 5 হবে।
5 হবে। তারপরে গ নাম্বার দেখো, এখানে আছে লগ এক্স, আর এখানে কত আছে? ভিত্তি আছে 1/16, আর এরপর কত আছে? -2 আছে, -2। তাহলে এটা কি লিখতে পারবে? এক্স এর পাওয়ার কি -2 হবে? -2, আর ওই পাওয়ার কত হবে? 1/16। এটা কি লেখা যায়? এখন দেখো, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে এটা নিচে যদি লিখি তাহলে কি লেখা যায়? এরকম 1/x² লেখা যাবে, সমান সমান কত হয়? 1/16। তাই হচ্ছে না? এখন আর গুণ করবো, x² দিয়ে 1 গুণ করো, x², 16 দিয়ে 1 গুণ করো, 16 1 কে 16। তাহলে কি এরকম লেখা যাচ্ছে x² সমান সমান 16। তাহলে x সমান কত হবে? তাহলে √16, 16 রুট করলে কত হবে? তাহলে x সমান সমান হবে 4। এটাই বলছি। এটাই ক্লিয়ার? এখন দেখো, এটা হলো দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা মিলান লাগবে আর কি। তো কিভাবে মিলাবো? মানে বাম পক্ষ করলে ডান পক্ষটা এটা আসবে। এটা কিভাবে করবো দেখো, এখানে উপরে করে দিই। এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার আছে, আগে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড করবো, কি কি আছে আগে তুলে নিই। তাহলে 3 এর ক নাম্বার এল এইচ এস সমান কি আছে? 5 লগ এখানে 10, এর ভিত্তি কত দিয়ে আছে? 5, মাইনাস এখানে লগ 10, এর ভিত্তি কত দিয়ে আছে? 25। হ্যাঁ দেখো, ভালো করে দেখো এটা কিভাবে করবো। তাহলে দেখো, এই যে এখানে 5টা আছে না, এই 5 যদি ইচ্ছা করি, এই যে এখানে কিন্তু এই যে 5 এর উপরে কিন্তু লিখতে পারবো পাওয়ার হিসাবে। কি লিখতে পারবো না? এই যে 5টা, এটা কি লেখা যাবে? ভালো করে দেখো, এখানে আমি লিখলাম, এখানে হলো 10। ইচ্ছা করলে উপরে পাওয়ার থাকলে, যে এর আগে অঙ্কগুলো করলাম দেখো, এই যে 1/3 ছিল, এটা কি সামনে লিখছি? এই যে সামনে লিখছি, ইচ্ছা করলে কিন্তু উপরেও দেওয়া যাবে এটা, ওটাই। তাহলে এটা আমি আবার যদি দিই লগ 10, এর ভিত্তি হলো 5, তার পাওয়ার দিলাম 5, আর মাইনাস কত দিব? লগ যেটা আছে সেটাই, লগ 10, এখানে হলো ভিত্তি হলো 25। এখন দেখো, এর আগে সূত্র শিখালাম না, এটাও লগ 10, এটাও লগ 10, এখানে এ থাক আর এটা এ থাকতো, মানে যেটাই থাক সমস্যা নেই, দুটা কি মিল আছে? লগ 10 10 ভিত্তিক লগ। তাহলে বিয়োগ আছে, কিন্তু বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা হয়। কি আকারে? সূত্র কি শিখালাম? এই যে লগ, এখানে 10 লিখলাম, তাহলে এখানে ব্র্যাকেট দিব, তাহলে 5 এর পাওয়ার কত হচ্ছে? 5, আর নিচে কত হবে? নিচে হবে 25। 25 মানে কিন্তু 5 এর উপর স্কোয়ার দিলেও কিন্তু 25 লেখা যায়। আচ্ছা 25 হোক, আচ্ছা 25 লিখে দাও, আর একটা লাইন করি। 25 কি আমি ভাঙিয়ে ভাবে লিখতে পারি? লগ 10, এখানে 5 এর পাওয়ার আমি 5 লিখলাম, আর 5 এর পাওয়ার স্কোয়ার, এটা কি লেখা যায়? এখন উপরে উঠাবো পাওয়ারটা, তাহলে কি মাইনাস হবে না? তাহলে এখানে লিখতে পারি লগ 10, তাহলে এই 5 ওর থেকে এখানে কত হচ্ছে? 5 মাইনাস হবে 2 হবে, তাহলে লগ 10 এনে 5 পাওয়ার 3 হচ্ছে, কত হচ্ছে? 3। তাহলে 5 এর পাওয়ার 3 মানে কত? 125 হয়। লগ 10 125 হবে। এটা কি দেখাতে বলিছে? এটা কি বুঝলে? এটা এল এইচ এস আর এইচ এস কি করতে বলিছে? এটা দেখাতে বলিছে। তাহলে শুড, এখন খ নাম্বারটা দেখি। খ নাম্বার আছে, এই যে দেখো, একটা জিনিস আছে, এটা ভাঙে কয়টা করান লাগবে? 4টা। তাহলে 2টা যোগ হবে আর 2টা বিয়োগ হবে। তাহলে দেখো, এল এইচ এস সমান সমান কত আছে? লগ 10, এটা বেস কত আছে? তাহলে 50, আর নিচে কত আছে? 147। তাহলে দেখো, এটা তো লগ 10 আছে না, যে ভাগ থাকলে কি, এই যে ভাগ থাকলে কি বিয়োগ আকারে লেখা যায় এটা? তাহলে এটা যে এভাবে লিখি, কোনো তো সমস্যা হওয়ার কথা না। লগ 10 লিখলাম, 10 লিখে উপরে কত আছে? উপরে আছে 15, এই যে 15 একটা লিখলাম, মাইনাস দেখে এটা লিখতে পারি লগ, এখানে 10 147, এটা কি লেখা যায়? কারণ কি, ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়। এখন 50 কিন্তু ভাঙে লেখা যায়, 50 ভাঙে লেখা যায় না? 50 ভাঙে লেখা যাবে, দেখো। তাহলে 50 ভাঙাবো, 147 ভাঙাবো। তাহলে 50 ভাঙালে কি কি লিখতে পারি? 50, মনে হয় যে 50 আছে, তাহলে এখানে যদি আমি দেই 2 দিয়ে 25 দুগুণ 50, আবার যদি দেই 5 দেই, তাহলে 5 5 25, তাহলে 2 × 5 × 5, বা এটাও লিখতে পারি যদি 2 × 5 এর উপর স্কোয়ার, কি হবে না? তাহলে এটা কি লেখা যাবে? এটা ভাঙাবো, আর 147 ভাঙানো যাবে। 147 ভাঙাও, 147 3 দিয়ে ভাগ দাও, দেখি কত আসে। 3 × 12, 3 × 27,
তাহলে 7 7 9, তাহলে 3 ইন্টু 7 স্কোয়ার, তাই হচ্ছে। এটা কি বোঝা যায় ভাঙা না? দেখো এখন কিভাবে লিখবো, হয়ে গেছে, ওইটুকু বুঝলেই হলো। এখন এই সাইড থেকে একটু লিখি, এখানে আমি তাহলে লগ, এখানে 10 লিখলাম, আর 50 ভাঙে আমি কি দেখলাম, তাহলে 2 ইন্টু 5 স্কোয়ার, তাই কি দেখালাম, এটা 5 স্কোয়ার, এটা কি বোঝা গেল। এটা আর মাইনাস মাইনাস দিলাম লগ, তাহলে এখানে 10 আছে, 10 দিলাম, আর 147 ভাঙে কত পাইছে, 3 ইন্টু 7 স্কোয়ার। এই পর্যন্ত কি বোঝা গেছে? এখন দেখো এটা তো এই যে গুণ আছে, কিন্তু এই ইন্টু আছে না, তাহলে এটা কিন্তু ইন্টু থাকলে যোগ আকারে লেখা যায়। তাহলে কিভাবে লিখবো, লগ 10 এর বেস হবে 2 একবার, আর লগ 10 5 স্কোয়ার একবার হবে। এটা কি বোঝা যায়? এটা তাহলে দেখো হয়ে গেছে, লগ 10 এটা একবার 2 একবার লিখবো, প্লাস চিহ্ন দিয়ে আবার কি লিখবো, লগ 10 তাহলে 5 স্কোয়ার। এটা কি ভাঙলে কি দুটা পাই? এটা ভাঙলেও দুটা পাবো। এটা কিন্তু প্লাস পাওয়ার কথা, যে গুণ আছে না, প্লাস পাওয়ার কথা, কিন্তু এই মাইনাস দিয়ে গুণ করে দিলে আবার কিন্তু মাইনাস আসবে। এটা কি বোঝা যায়? এটা কিন্তু অরিজিনাল গুণ থাকলে কিন্তু প্লাস হয়, কিন্তু এই যে মাইনাস দেয় কিন্তু আবার প্লাস হয়ে যাবে। এটা আমি একবারে করে দিচ্ছি, তাহলে মাইনাস এন এর লগ, তাহলে কি লিখলাম 10, এখানে হবে 3, এখানে কিন্তু প্লাস হওয়ার কথা ছিল, এই যে এই মাইনাস দিয়ে কিন্তু গুণ হবে, এই জন্য এটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে লগ, তাহলে 10 এর ভিত্তি কত হবে, 7 স্কোয়ার। এখন দেখো এই যে 2টা কি সামনে লেখা যাবে না, এটা এই যে 2টা এই সামনে আসবে, এই যে এই 2টা কি সামনে লেখা যাবে না, তাহলে তো হয়ে যাবে আর কি। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, লগ 10 এখানে 2 প্লাস এই 2টা সামনে আসলো 2 লগ 10 এর ভিত্তি কত বা বেস আছে 5 মাইনাস লগ 10 এখানে বেস 3, আর এই যেটা 2টা সামনে আসবে, তাহলে মাইনাস 2 লগ 10 এর বেস কত 7। আর বেস গুলো এই যে 10 কিন্তু নিচে লিখে, বেস গুলো কিন্তু একটু এই যে এই বরাবর লেখা লাগবে আর কি, সব কিন্তু এক লাইন। এটা যদি এভাবে লেখো তাহলে কিন্তু লেখা যাবে না, এভাবে কিন্তু লেখা যাবে না। কি বোঝা যায়? এটা একটু নিচে থাকবে, এটা 10টা একটু নিচে লিখে যে এটা একটু এভাবে লিখলেই হবে। এটা সোজাসুজি, এটা এবার সোজাসুজি, আর বেসটা নিচে থাকবে আর কি। এটা কি উত্তর হয়েছে? দেখো তাহলে লগ 10 এখানে 2 আছে, তারপর 2 লগ 10 এর বেস হলো 5, তারপর 3, তারপর 7। হয়েছে এটা। তাহলে কি লিখবো, ওতে এল এইচএস সমান সমান আর এইচএস শুড। এটা তো আরো সোজা, এটা আরো সোজা। তাহলে সবগুলো দেখো, দেখো সবগুলো কি যোগ আছে, যোগ থাকলে কি হয়, গুণ আকারে লেখা যায় না, এটা গুণ আকারে লিখলে এটা 360 মিলে যাবে। দেখো এটা আরো সোজা। গ নাম্বারটা, গ নাম্বারে এল এইচ এস এখানে একটু করে দেওয়া লাগবে, তাহলে 3 লগ এখানে 10 এর বেস কত 2 প্লাস 2 লগ 10 এর বেস কত 3, আর প্লাস লগ 10 এখানে কত আছে 5। দেখো এই যে প্রথম আগে যেগুলা সামনে আছে না, এটা আগে পাওয়ার করে দিব, এটা তাহলে 2 এর পাওয়ার হবে, এটা আবার 3 এর পাওয়ার হবে, এইটুকু পরের লাইনের এইটুকু কাজ। তাহলে 3, আচ্ছা 3 দিব না, এখানে লগ 10 এর বেস কত 2 ছিল, তার পাওয়ার হয়ে যাবে 3, প্লাস এখানে লগ 10 হবে, এখানে তো 3 বেস আছে, তার পাওয়ারটা যে 2 আছে পাওয়ার হয়ে যাবে, এটা প্লাস এটা যা আছে তাই লগ 10 এখন 5। তাহলে দেখো সবগুলো কি লগ 10 লগ 10 লগ 10 আছে না, একটা লগ 10 লিখবো, লগ 10 লিখলাম, আর যেগুলা এই যে 2 এর পাওয়ার 3 এটা আছে, তারপরে গুণ দিয়ে, তাহলে 3 এর উপরে স্কোয়ার একটা হবে, ইনটু হবে 5। এটা কি বোঝা যায়? এখন গুণ দাও, 2 এর পাওয়ার 3 মানে কত 8, আর 3 এর উপর স্কোয়ার মানে 9 হবে, তাহলে 8 আর 9 গুণ করো, 8 9 8 9 8 9 কত 72, 72 5 দিয়ে গুণ করে 360 পেজে মিলে গেছে। অর্থাৎ লগ 10 360, তাই আসতেছে এটা হতে এল এইচএস সমান সমান আর এইচএস এটা হবে শুড। এইগুলা কি সমস্যা আছে কারো? এখন খাতাত নোট করে নাও।